গাইস তোমরা বলো তো এটা কি? দেখে মনে হচ্ছে না গাছের শিকড়? একদমই না, এটা এক ধরনের আলু। আমাদের ভাষায় শিমলা আলু বলে, মালয়ালাম ভাষায় কাপ্পা, আবার কেউ কেউ পোলাও বলে। আর দেখে মনে হচ্ছে না গাইস এতে অনেক শক্ত, কাটা যাবে না, একদম নরম। দেখো একটু চাকু দিয়ে আমি সামনের পিছনটা কেটে নিচ্ছি, একদম কীরকম ইজিলি কাটা যাচ্ছে। আর এরকম করে ভেঙেও নিচ্ছি, কীরকম করে মটমট করে আলুগুলো ভেঙে যাচ্ছে, দেখছো? আর এর গায়ের যে চামড়াটা আছে, মানে কী বলে এটাকে, ছাল বলে, ছালটা দেখো কত সুন্দর ইজিলি উঠে যাচ্ছে। আর এরকম বড় বড় গোটা গোটা করে কেটে নিতে হবে গাইস, নিয়ে ভালো করে ধুতে। আর এই চামড়াটা দেখো কত পাতলা, দেখেছো? আর দেখে মনে হয় অনেক শক্ত। তারপর দেখো ভালো করে আমি ধুয়ে নিলাম, দিয়ে একটু লবণ আর জল দিয়ে একদম কড়াইয়ে উঠাই দিলাম। দেওয়ার পরে এটা একদম ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পরে গ্যাস এদিকে দেখো, ঢাকনা খোলার পরে দেখবো গোটা গোটা আলু দিলাম না, আলুটা অটোমেটিক ভেঙে 2 পিস করে হয়ে যাবে। তখনই বুঝে যাবে যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর তারপরে দেখো আলুগুলো নামালাম। বিকালবেলা চায়ের সঙ্গে খুব ভালো লাগে। এটা একটা দেখো, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা